আজকে আমরা পাঠ 27-এ জানব নিজের মতো লিখি। আমরা ডান পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলো অনুযায়ী আমরা পড়ব। ডান পাশের ছবিগুলো দেখে আমরা পড়ি। এখানে বলা হয়েছে পড়ি, আকাশ জুড়ে হাজার তারা, চাঁদের আলো হাসে, রাতের বেলা শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে। পরবর্তী ছবি অনুযায়ী আমরা এখানে বলা হয়েছে শব্দ বসাই। রোদ উঠেছে, রোদ উঠেছে, মেঘ গিয়েছে দূরে, গাছের ছায়ায় পাতার নাচন গাইছে পাখি। এখানে হবে দুটি শব্দ দেওয়া আছে, এখানে শব্দ হবে সুরে, গাইছে পাখি সুরে। পরবর্তী ছবি অনুযায়ী আমরা পড়ি, বৃষ্টি এলো, বৃষ্টি এলো, কাঁপলো পাতা বাঁশের বন, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তাই না দেখে নাচে কি। এখানে দুটি শব্দ আছে, দুটি শব্দের মধ্যে হচ্ছে মন। তাই না দেখে নাচে শব্দটি হবে মন। পরবর্তীতে বলা হয়েছে পড়ি, ছুটির দিন ঘুমাচ্ছিলাম, হঠাৎ শুনি মিউ মিউ শব্দ, জেগে উঠে দেখি ঘরের ভিতর ছোট্ট একটা বিড়াল ছানা। আমি জিজ্ঞেস করলাম কি চাই? বিড়ালটি বলল মিউ মিউ। আমি বললাম ক্ষুধা লেগেছে? বিড়ালটি আবার বলল মিউ মিউ। বললাম কি খাবি? বিড়ালটি কিছু বলল না। আমি ওকে এক বাটি দুধ দিলাম, বিড়ালটি চুপ চুপ করে দুধ খেলো। বললাম পেট ভরেছে? বিড়াল ছানা বলল মিউ মিউ। আমি বললাম আবার মিউ। পরবর্তী পৃষ্ঠারে বলা হয়েছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি। এখানে আগের মতো একটি গল্প দেওয়া আছে, কিন্তু মাঝে মাঝে শব্দ নিজের মতো করে শব্দ বসিয়ে গল্পটি সম্পূর্ণ করতে হবে। তাহলে চলো আমরা গল্পটি শব্দ বসিয়ে সম্পূর্ণ করি। ভোরবেলা পাখি ডাকছে, ভাবছি পাখিটা ক্ষুধার্ত। আমি জিজ্ঞেস করলাম কি চাই? পাখি বলল কু কু। বললাম তোমার ক্ষুধা লেগেছে, খাবে কি? পাখি বলল কু কু। আমি বললাম এই নাও বিস্কুট। পাখিটা কুট কুট করে বিস্কুট খেলো। তারপর পাখিটি উড়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই এই ফাঁকা জায়গাগুলোতে তোমরা শব্দ বসিয়ে গল্পটি পূরণ করবে। পরবর্তীতে বলা হয়েছে নিজের মতো করে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগের দুটি গল্পের মতো তোমরাও এখানে নিজের মতো করে একটি গল্প লিখবে। আমি আমার মতো করে একটি গল্প লিখছি, তোমরাও আমার মতো করেও লিখতে পারো বা তোমরা তোমাদের নিজেদের মতো করেও গল্পটি লিখতে পারো। আজ শুক্রবার, স্কুল আজ ছুটি, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় একটা চড়ুই পাখি জানালার পাশে এসে বসলো। আমি তাকে বললাম তুমি ভাত চাল খাও? চড়ুই বলল চি চি। আমি বললাম তুমি খাবে? চড়ুই বলল চি চি। আমি বললাম এই নাও চাল। চড়ুই কুট কুট করে চাল খেতে লাগলো। তারপর খাওয়া শেষ করে বলল চি চি। বুঝলাম ধন্যবাদ দিয়েছে আমাকে। তারপর পাখিটি আকাশে উড়ে চলে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমার মতো করে লিখতে পারো বা তোমরা তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পাঠগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো।